कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोरे হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जिसी वक्त से देखा चाँद ने जिसी आँख से देखा चाँद ने चेहरा हुजूर का, ओ देखते हो गया सैदा हुजूर का। जोरे হবে না? আর একটু জোরে হবে না? जिसी आँख से देखा चाँद ने चेहरा हुजूर का, सैदा हुजूर का। कहने लगा कि आप उसे अच्छा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आरो मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس प्यारे हाज़िर मजलिस आमार दिनदार नेककार अल्लाह वाला आमार मुरब्बी आमार चाचा जान गनेरा जवान जुबक भाइरा पर्दार अंतरेर आड़ाले अवस्थित आमार मा ओ बोनेरा उलामाए केराम हाफेजे कुरान अल्लाह ताआलार हाजी बान्दा गनेरा आमार ग्रामबासी भाई जानेरा आज के कारे এই মাহফিলে জলসা অর্থাৎ কবরবাসীদের রুহের মাগফিরাতের দুয়ার মাজলিসের কমিটি সাহাবান গনেরা খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি। সেই ভোরভোরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই ছোট ছেলে হিসাবে आज আপনাদের এই গ্রামে
আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আল্লাহর কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে বলেছি, আপনাদের কাছে রেখেছি, আপনাদের কাছে পেশ করেছি। নিশ্চয়ই আমার এখানে যত ভাই চাচা আপনারা এসে বসেছেন, পর্দার অন্তরের আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আলোচনা শুনছেন, নিশ্চয়ই আপনারা আমার জবান থেকে আয়াতটা আপনারা শুনেছেন। যদি কোনো ভাই, যদি কোনো চাচা, যদি কোনো মা বোন যদি বলেন আয়াতটা শুনিনি, আবার একবার বলেন, আমরা শুনতে চাই। তাহলে আয়াত বলার আগে আপনাদের জানাই, পৃথিবীর জমিনে আজও এমনও কিছু মুসলমানের ঘরের ছেলে মেয়ে আছে, আল্লাহর কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না। আছে না? বলেন আছে না নাই? পৃথিবীর জমিনে আছে না নাই? আচ্ছা, আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায় সকলেই কি আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে? পারে কি? পারে না। আপনাদের এই গ্রামে, আমি টোটাল পৃথিবীর কথা বাদ দিলাম, আপনাদের এই গ্রামে, এই পাড়ায় যদি খোঁজ করা যায়, এমনও কিছু মুসলমানের ঘরের ছেলে মেয়ে আছে, আল্লাহর কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন, যিনি কোরআন পড়তে পারে না, তিনি কিন্তু কোরআন শরীফটাকে কিন্তু অপমান করে কি? অপমান করে কি? করে না। এখানেও এমনও ভাই চাচা থাকতে পারে, কোরআন শরীফ খুলে দিলে অনেকে পড়তে পারবে না, এখানেও থাকতে পারে মা বোনেদের মধ্যে। কিন্তু কোরআন শরীফ পড়তে যদি নাও পারে, লক্ষ্য করলে দেখবেন ওই ব্যক্তিটা কোরআন শরীফটার সাথে বেইজ্জতি করে না, কোরআন শরীফকে সম্মান করে। কোরআন পড়তে পারে না, কোরআনটাকে দুটো হাতে করে নিয়ে মুখের মধ্যে জড়ায়, কোরআনে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেয়। যিনি কোরআন পড়তে পারে না, অর্থাৎ এক কথাই কোরআন শরীফটাকে বেইজ্জতি, অপমান করে না, সম্মান করে। কিন্তু কোরআনের শিক্ষা প্রত্যেক মুসলমানকে অবশ্যই নিতে হবে, তাই তো রেখে যে, কিন্তু যিনি পড়তে পারে না, তিনি কিন্তু কোরআন শরীফটাকে কিন্তু অপমান করে না। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যখন কোরআনের কথা বলেছি, একটু বলে যাই, আপনারা বলুন, কোরআন শরীফের ভুল ধরার জন্য বর্তমান সময় কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। আচ্ছা, এর আগে কি কোরআনের ভুল ধরার জন্য মানুষ উঠে পড়ে লেগেছিল? বর্তমান সময় উঠে পড়ে লেগেছে, কিন্তু তার আগেও অনেক চেষ্টা চালিয়েছে কোরআন শরীফের একটা ভুল কিভাবে বার করা যায়। বর্তমান সময় সেই চেষ্টা চালাচ্ছে একদল মানুষ, কোরআন থেকে কিভাবে একটা ভুল বার করা যায় সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে, যে দেখো মুসলমানদের কোরআনের ভেতরও ভুল আছে, ভুল আছে, এইভাবে তারা ছড়াবে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, সারা পৃথিবী জুড়ে যে এর আগেও অনেক চেষ্টা চালিয়েছে, আজও চেষ্টা চালায়, তবে আপনাদের জানায় কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা ভুল কেউ দেখাতে, সকলে বলেন, দেখাতে পারবে না। যে আমরা মুসলমান এক বাক্যে বলে দেখি, কোরআনের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যে কিন্তু আপনাদের জানাই, যুগের পর যুগ কোরআনের ভুল ধরার জন্য, কোরআনের কাছে আগিয়ে যারা গেছে, কোরআনের ভুল ধরার জন্য কোরআন নিয়ে যারা গবেষণা করেছে, মনে রাখবেন এরা কিন্তু অশিক্ষিত মূর্খ মানুষ যে না, এটা কিন্তু আমাদের ভাবা কোনো অশিক্ষিত মূর্খ যে না, কোরআন পড়তে পারে, কোরআনের মানে করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করছে, বড় বড় শিক্ষিত মানুষ একটা ভুল বার করার জন্য। কিন্তু ইতিহাসটা আপনাদের বলে যায়, ইতিহাস সাক্ষী দিচ্ছে, তারা যত কোরআনের যত চেষ্টা করে কোরআন থেকে একটা ভুল বার করার জন্য, যত চেষ্টা তারা চালায়, যত গবেষণা করে কোরআন নিয়ে, ইতিহাস সাক্ষী দেয় কোরআনের কাছে যত আগায়
তত তাড়াতাড়ি তারা আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে একের পর এক মুসলমান হয়ে গেছে। হবে না? কোরআনের ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা করছে, ভুল পাওয়া তো দূরের কথা, গবেষণা করতে করতে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? আরো একটু জোরে হবে না? যে আমি সেই কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের কাছে বলেছি, যে খুবই অল্প সময় অল্প টাইম আখিরি দোয়া মোনাজাত করব। যে আপনাদের জানাই এই আয়াতটা পড়ার একটাই কারণ, অন্য কিছু কারণ নাই। আয়াতটা পড়ার একটাই কারণ, সেই কারণটা হলো আপনাদের জলসার আজকে পোস্টার করা হয়েছে। আমি দেখলাম এই পোস্টারে লেখা আছে সকল কবরবাসী রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার মজলিস, তাই তো নাকি? সকল কবরবাসীর উদ্দেশ্যে। যে তাই আমি আসিম বিল্লাহ আপনাদের এই মাহফিলে এসে এই আয়াতটা পড়তে বাধ্য হলাম, যে যে আয়াতটা আপনারা প্রায় সময় প্রায় টাইমে হাফেজ সাহেবদের মুখ থেকে, ইমাম সাহেবদের মুখ থেকে, মাওলানা সাহেবদের মুখ থেকে প্রায় সময় শুনে থাকে। এমন একটা ছোট্ট আয়াত, এখানে যারা আছেন যারা কোরআন পড়তে পারে না, এমনও ব্যক্তি, এমনও ভাই, এমনও চাচা যদি থাকে, পর্দার অন্তরের আড়ালে যদি এমনও মা বোন যদি থাকে, কোরআন যারা পড়তে পারে না, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, কোরআন যারা পড়তে পারে না তারাও কিন্তু এই আয়াতের বাংলা মানে মাতলাবটা কি হবে ওই ব্যক্তিটাও করে দিতে পারে। কোরআন যারা পড়তে পারে না আয়াতটার মানে বলে দিতে পারে। আবার বলি, আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মতলব কি আমরা প্রত্যেকেই জানি। কি এই আয়াতটার বাংলা মানে মতলব, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন, একদিন না একদিন জানতে হবে, হবে না? আচ্ছা আপনারা বলুন, এর আগের বছরই জলসাটা হয়েছিল, হয়নি? তাবারু নাকি? তাবারুকে বারুদের সর্বনাশ, কি বিপদ বলো তো। আমি এখানে এসে বসার পর থেকে যাতে একটু বারুদ বারুদ একটা পোড়া পোড়া মতন, দেখো ওটা কিছু উড়িয়েছে তো, আল্লাহ হেফাজত করে। আর এখন যা চলছে, আসিম বিল্লাহ সিদ্দিকী মোবাইল খুলে দেখতে পাবে এমন এমন কিছু কথা, তবে অন্যায় নয়, হক কথা বলছি, বলাও যায় না, স্টেজের তলায় দিয়ে রাখতে পারে। আবার কি করবে জানি না। হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে কথা বলছি, যে বিভিন্ন রকম কথাবার্তা আপনারা শুনছেন, যে তবে প্রায় মানুষের মুখ থেকে, যারাই আমার বিরোধিতা করছে, প্রায় মানুষের মুখ থেকে, তাদের মুখ থেকে একটা কথা প্রায় ভেসে উঠছে, কি তারা বলছে আমরা মুরব্বীকে ওভারটেক করে কিছু করতে যাব না। পূর্ব শরীফে কোনো পীরজাদা দেখবেন বক্তব্য দিচ্ছে, কোনো বক্তা পূর্ব শরীফে বলছে মুরব্বীদের ওভারটেক করে আমরা কিছু করতে যাব না। আচ্ছা আপনাদের কি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী বা আরো যে সমস্ত পীরজাদা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে অজনসিয়াত করছে, মুরব্বীদের ওভারটেক করে গেছে বলে মনে হয়? মনে হচ্ছে কি? কত বড় ধোঁকাবাজি দেখে, কত বড় ধোঁকাবাজি কথাবার্তাটা দেখে। আচ্ছা যে আমরা তাহলে আমরা মুরব্বীকে ওভারটেক করিনি, তার প্রমাণটা তাহলে দিই, কিভাবে দিই? প্রমাণটা আপনাদের দিয়ে যায়, তাহলে আপনাদের বলে যায়, ফুরফুরা দরবার শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর ছিল, তিনার নাম হচ্ছে কি আবু ইব্রাহিম, সকলে বলে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। আচ্ছা তিনি কি মুরব্বী ছিলেন না? ছিলেন তো নাকি? আচ্ছা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে জলসা মাহফিল করতেন না? তিনাদের যে মুফতি সাহেব হুজুরকে নিয়ে তিনি অনেক কথাও বলেছে, কি বলেন? তাহলে তিনিও তো ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর,
যে আবু ইব্রাহিম সিদ্দিকী শাহজাহান হুজুর, যিনি আপনার যিনাকে দেখলে মনে হবে, চেহারা দেখলে মনে হবে যে একজন আল্লাহর ওলি মানুষকে দেখছি। জোরে বলবো। আরো আমি অনেক চাচার নাম বলতে পারি, অনেকের নাম বলতে পারি। ফুরফুরা দরবার শরীফের তিনারা আপনার হায়াতে আছে, তিনারা অনেকে জলসা করেছেন, আজও অনেকে জলসা করছেন, তিনারাও মুরব্বী। তাই আসিম বিল্লাহ সিদ্দিকী আমরা অবশ্যই মুরব্বী মানি। মুরব্বীদের ওভারটেক করে আমরা কোনো কাজ করতে যাই না। মুরব্বী চাচাজান হুজুরদের দোয়া আছে, সেই দোয়া নিয়ে আসিম বিল্লাহ সিদ্দিকী আগাচ্ছে। বাংলার জমিনে একটা প্ল্যাটফর্মের নিচেই একটা ছাতার তলায় আমরা যাতে আসতে পারি সেই কাজ করছি। আর এই কাজে যারা বাধা দেয় আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করে। এই দোয়াটা চাই আল্লাহ তাদের যেন হিদায়াত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে বলছি আল্লাহ আল্লাহ হয় বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, ওটা ওয়াজ হচ্ছে কি জানি, দাবারও বেশি দেরি করুনি, হাফতাল ভালো নয়। এই গভীর রাত্রে আমি এমনি উঠতে চাই না, তাও তেমনি নিতে চাইনি। গভীর রাত তো অনেক রকম অসুবিধা হয়, টাওয়ারের আবার একটু গন্ডগোল হয় আবার। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই যুবকেরা, এই মাহফিলে এর আগের বছরে আপনাদের এই মাহফিলটা হয়েছিল। এই মাহফিলটা আপনাদের দিয়েছিলেন গ্রামবাসী, পাড়ার মানুষ আমির, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই দুয়ার মজলিসটা করেছিলেন। এই যুবকেরা, আপনার পাশে বসে এমনও ব্যক্তি সুবহানাল্লাহ বলেছিল, আপনার পাশে বসে এমনও চাচা নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিল, আমার মা বোনদের পাশে বসে এমনও মা বোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল। আজ তারা কিন্তু আমাদের মাঝে না, আপনার পাশে বসে না, আপনার পাশে বসে না। অনেকের আব্বা জান হতো, অনেকের আম্মা জান হতে, অনেকের নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন হতো। এই যুবকেরা আজ তারা কোথায়? আজ তারা অনেকেই আল্লাহটাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহর কোরআন পরিষ্কার জানালো, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন ওই কবরে গিয়ে শুতে হবে। এই দুনিয়াতে চিরকাল কেউ বেঁচে থাকতে পারবে না। এ নবী প্রেমিকেরা, আয়ামান নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এই পৃথিবীর জমিনে অনেক কিছু আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক বলে একটি নাম শুনেছে, অনেক কিছু আবিষ্কার করেছে। আকাশের ওপর দিয়ে প্লেন উড়ে যায়, ওই প্লেনটা আবিষ্কার করলো কে? বৈজ্ঞানিক। অনেকে আপনারা ট্রেন চেপেছেন, এই ট্রেন আবিষ্কার করেছে কে? বৈজ্ঞানিক। আমি যদি একটা একটা করে নাম বলি, আপনার নাম বলতে বলতে সারা রাত কেটে যাবে, তাও বলে শেষ করা যাবে না। বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার এত কিছু আবিষ্কার করেছে, কিন্তু মনে রাখবে ওই বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিয়েছে কে? একমাত্র আল্লাহ। তিনি বৈজ্ঞানিকের মাথায় বুদ্ধি দিলেন। কিন্তু আপনাদের জানিয়ে দেয়, কিছু বৈজ্ঞানিক তারা আজকে চেষ্টা চালায় মানুষকে মওত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায়। এ যুবকেরা,
আমার মুরব্বী চাচা জানেরা, আমি যদি আপনাদের কাছে জানতে চাই একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে কিনা, নিশ্চয়ই আপনারা উত্তর দেবেন পারবে না, পারবে না, পারবে না। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমিও বলবো একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে না। এ নবী প্রেমিকেরা, কিন্তু আল্লাহর কি বলছে দেখে, একটা মানুষ চিরকাল পৃথিবীর জমিনে বাঁচতে পারবে কিনা, আল্লাহর কোরআনের কাছে চলে যান। যে কোরআনের একটা ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না, সেই কোরআন উত্তর দেয়, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এই কোরআন শরীফের আয়াতের বাংলা মানে মাতলাব হলো, এই মওত থেকে বাঁচার জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, ওই মওত কিন্তু আপনার সাথে দেখা করবে। মওত থেকে বাঁচার জন্য যদি আমি আপনি আমেরিকার বুকে চলে যাই, অস্ট্রেলিয়ার বুকে চলে যাই, ইংল্যান্ডের বুকে চলে যাই, জাপানের বুকে চলে যাই, তুরস্কর বুকে চলে যাই, পাকিস্তানের বুকে, বাংলাদেশের বুকে, যে আল্লাহর কোরআন বলছে আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে যান না কেন, আল্লাহর কোরআন বলছে আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে মওত। আমার আপনার সাথে দেখা করবে, কে দেখা করবে? মওত কিন্তু একদিন দেখা করবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, তাহলে মৃত্যু আমার আপনার প্রত্যেকের হবে, দুনিয়া ছাড়তে হবে। কেউ আগে, কেউ পরে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আর মনে করবে না যে ওনার বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, উনি আগে চলে যাবে, আমি পরে যাব, এটা ভাবা কিন্তু তাই তো রে, ভাবা ভুল নাই। আম গাছে আম হয়েছে, দেখবেন আপনারা গিয়ে সে আম গাছে আম হয়েছে, আম আপনার আল্লাহ ঝড় দিয়েছে, ঝড় দেওয়ার পরে আম গাছের গোড়ায় গিয়ে দেখবেন আম কিন্তু পড়েছে। পাকা আম যেমন পড়ে আছে, পাকা আমের পাশাপাশি কাঁচা আম পড়ে থাকে না, থাকে থাকে। তাহলে ওই যুবকের কথা অনুযায়ী যে আমি এখন জোয়ান, এখন আমি মরবো না, তাহলে ওই যুবকের কথা অনুযায়ী কাঁচা আমটা পড়ার কথা, পড়ার কথা নয়। পাকা গুলো সব পড়ে যাবে, কাঁচা কেন পড়বে? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয় আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে আমার নবী পাকের একটা হাদিস বলে দিয়ে যায়। হাদিসটা আপনারা একটু মনে রাখবেন, আল্লাহ নবীর হাদিসটা আপনি একটু মেনে চলবেন। আপনি কারবার করেন, আপনি ব্যবসা করেন, আপনি দোকান চালান, আপনি চাষাবাদ করেন, আপনি বিভিন্ন কাজ কারবার করেন, এ যুবকেরা, আমার মা বোনেরা, আপনারা বাড়িতে সংসারের বিভিন্ন কাজ কারবার করেন, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, দোকান চালাতে গিয়ে, বিভিন্ন কাজ কারবার করতে গিয়ে আমার নবী পাকের এই হাদিসটা একটু আপনি মনে রাখবেন, আল্লাহ নবীর হাদিসটা মেনে চলবে। হাদিসটা হলো কি জানে, আমার আপনার নবী জানালেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী পাক বললেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আল্লাহ নবী জানিয়ে দিল, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে, আমার নবী জানিয়ে দিল, যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে না, যত তাড়াতাড়ি পারো ভালো কাজ
কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও, কেননা মওতের সময়, মওতের টাইম যখন হয়ে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেয়া হবে না। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যখন তোমার মওতের টাইম হয়ে যাবে আর তোমাকে ভালো কাজ করতে দেয়া হবে না। এ যুবকেরা, মুরব্বী, চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, তাই আপনাদের বোঝানোর জন্য আপনাদের একটু বলে যায়, একজন ফেরেশতার নাম বলে দিয়ে যায়। ফেরেশতাটার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন, একজন ফেরেশতা যিনার নাম হযরতে আজরাইল ফেরেশতা। হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনার কাজ, তিনার ডিউটিটা হলো কি আপনারা প্রত্যেকেই জানেন। আজরাইল ফেরেশতার কাজ হলো মানুষের রূহ কবজ করা, মানুষের জান কবজ করা। এই যুবকেরা, আজরাইল ফেরেশতা আজ এখানে এসেছে, এই মজলিসে এসে গেছে আজরাইল ফেরেশতা। এই টাইমে, এই সময় আজরাইল ফেরেশতা এখানে এসে হাজির। আজরাইল ফেরেশতা এসে আপনাদের মধ্যে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য এসেছে। আপনি ওই সময় আজরাইল ফেরেশতাকে বলছেন, আপনি এখন চলে যান, আপনি এখন চলে যান, কেননা ফুরফুরা শরীফ থেকে পীরের আওলাদ পীরজাদা এসেছে। ফুরফুরা শরীফের পীরজাদা এসেছে, আমার পরে জান কবজ করবে। আপনি এখন চলে যান, আমি পীরজাদার আলোচনা শুনছি, একটু সময় দেন, আলোচনা শুনে নি, আপনি পরে আসবে। আপনারা বলুন তো দেখি, আজরাইল ফেরেশতা আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে কি মনে হয়? আজরাইল ফেরেশতা যাবে না? যদি বলেন ফুরফুরার অমুক পীরজাদা এসেছে, পীরজাদার নাম বললে যাবে না? শুধু ফুরফুরার কথা বলছি। আল্লাহ কারে ফুরফুরা দরবার শরীফে হকের উপরে চাচা যান হুজুর, আমার অনেক পীরজাদা ভাইরা বাজও আছে যে সব বলার আপনার মতো ভুল হবে, আবার তাদের কিন্তু আবার মানুষ আবার সমাজ আবার নাম দেয় জেনে। যদি তিনারাও যদি এরকম কিছু কথা বলতো আল্লাহ রাসূলকে নিয়ে, সাহাবা হুজুরগণদের নিয়ে, যে যেখানে ঈমান চলে যাওয়ার ব্যাপার আছে, এমনও কিছু কথা বলে মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। কিছু পীর সাহেব, কিছু পীরজাদা, কিছু আলেম সাহেব সমাজে আছে, এমন কিছু কথা। আর সেই কথাটা শুনে যদি আপনি একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, কিন্তু সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ হলে কি হবে? আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে, কি দায়রে কম বেশি আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছে। আপনি দেখছেন যে না, উনি কথাটা যেটা বললেন ঠিক বলেন, ভুল বলেছে। কেন? আল্লাহ রসুলের ব্যাপার এখানে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতের ব্যাপার নাই, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অমুক উলামা হযরতের সাথে জলসা মাহফিল করলে ঈমান চলে
যাবে, এরকম কোনো ব্যাপার আছে? ব্যাপার। তাহলে এরকম যদি ব্যাপার হয় তাহলে কারো আর এরকম যদি ব্যাপার হয় তাহলে আছে তা কারো ইমান তাহলে ইমান আর খুঁজে পাওয়া যাবে না, সব তাহলে ধ্বংস করে ফেলেছে। বুঝতে পারছেন? আমি প্রমাণ করবো যারা 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 অল ইন্ডিয়া সুন্নত জামাত ওলামা ওয়াজহাতের সাথে জলসা করার কারণে যা যে সমস্ত পেশাদার স্টাফ মানছে যে আপনার আমি প্রমাণ করবো তারা অধিকাংশ তারা বাংলাদেশের জমিনে বলুন, ইন্ডিয়ার বলুন, বাংলাদেশে গিয়ে তারা বিভিন্ন অন্য অন্য দল